আজকে আমরা ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ এর 3-এর দাগের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে 2 নম্বর প্রশ্নের জন্য সেগুলো আমরা আলোচনা করব। দেখো 3-এর দাগের 1-এরটা আছে। প্রথমেই চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার সংজ্ঞা দাও। দেখো উত্তরটা দেখো, চার্লসের সূত্র থেকে আমরা পরম উষ্ণতার সংজ্ঞা কী করে পাবো? দেখো চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে নির্দিষ্ট ভরের -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হচ্ছে? ভি -273 সমান আমরা কি জানি না, ভি জিরো ইন্টু টি/273। টি মানে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 200 এর জন্য এখানে 273/273। তাহলে এখানটায় দেখো 273 কাটাকাটি করলে বা ভি জিরো কমন নিলে এখান থেকে 1 - 1 এটা দেখবে জিরো আসছে। এই ভি জিরোটা তাহলে কি? ভি জিরোটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। দেখো এখানে তাহলে দেখাচ্ছে যেটা যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হচ্ছে? 0। অর্থাৎ চার্লসের সূত্র অনুসারে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়। অর্থাৎ গ্যাসের আয়তন লোপ পায়। -273 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে নিম্ন তাপমাত্রা সৃষ্টি করা সম্ভব নয়। এটা নিম্ন তাপমাত্রা সৃষ্টি করা সম্ভব নয়। এই জন্যই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এই স্কেলে উষ্ণতার পাঠ ডিগ্রি এ মানে ডিগ্রি অ্যাংস্ট্রম বা কে দিয়ে অ্যাংস্ট্রম হচ্ছে ডিগ্রি এ, হ্যাঁ, মাথায় ডিগ্রি দিয়ে অথবা কে দিয়ে প্রকাশ করা হয়। এরপর দেখো 3-এর থেকে 2-এরটা, উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ 4 গুণ পড়লে সেটির আয়তন কত হবে? এখানে দেখো 3-এর দাগের 2-এরটা, তাহলে এখানে চাপটা P1 চাপ, মানে প্রাইমারি চাপটা P1 সমান পি, আর আয়তনটা V1 সমান ভি ধরে নাও। আর P2টা তাহলে কত হবে? 4 গুণ বলেছে, মানে আগের যে চাপ তার 4 গুণ, ওই জন্য 4P। আর V2টা আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে বলেই দিয়েছে উষ্ণতা স্থির, মানে আমরা বয়েলের সূত্র এখানে ব্যবহার করব। বয়েলের সূত্র অনুযায়ী কি জানবো? P1 V1 সমান P2 V2। এখানে শুধু P1 এর মান বসাও P, V1 এর মান বসাও V সমান P2 এর মান হচ্ছে 4P ইন্টু V2। তাহলে এখানে পিএ কেটে গেল। আর দেখো তাহলে V2 হচ্ছে মানে V2 হচ্ছে গ্যাসের আয়তন। এটা V2 হলো V/4, মানে প্রাথমিক আয়তন, আর এটা চূড়ান্ত আয়তন। তার মানে প্রাথমিক আয়তনের 1/4 গুণ। তো এই জন্য আমরা লিখেছি কি, এখন আয়তন আগের আয়তনের 1/4 গুণ হবে। এরপর 3-এর দাগের প্রশ্নটা দেখো 3.3, চার্লসের সূত্রটা বিবৃতি করো। দেখো চার্লসের সূত্রটা দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় যথাক্রমে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই হচ্ছে তোমার চার্লসের সূত্র। আমরা এখানে একটা উদাহরণ দিয়ে বলেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করা হলো, তখন গ্যাসের আয়তন T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত হবে? সেই গ্যাসের আয়তনটা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা কত বলবো?
মানে সরি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হবে ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। V0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, আর ভিটি হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের তাপমাত্রাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করলাম। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন এইটা দাঁড়ালো। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা এটা বৃদ্ধির জন্য, তাহলে আমরা এখানে প্লাস বসাবো। আর যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস করো, তাহলে ভিটি সমান কী হবে? V0 ইন্টু 1 মাইনাস টি বাই 273। এরপরের প্রশ্নটা দেখো 3.4, বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুত দুটি কারণ লেখো। দেখো এটা তোমরা বইয়েই পাবে। দেখো উত্তরটা, এর দুটো কারণ দিয়েছে, একটা হচ্ছে সসীম আয়তনজনিত ত্রুটি, আর একটা হচ্ছে অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণজনিত ত্রুটি। তাহলে সসীম আয়তনজনিত ত্রুটিটা হলো কি না, গ্যাসীয় পদার্থের কার্যকরী আয়তন হলো পাত্রের যে আয়তন গ্যাসের অণুগুলো স্বাধীনভাবে বিরাজ করতে পারে সেই আয়তনের। বিন্দুফল রূপে কল্পনা করলে গ্যাসের অণুগুলো যত ক্ষুদ্রই হোক না কেন তাদের নিজস্ব বা সমষ্টিগত সামান্য হলেও আয়তন আছে। তাই অণুগুলো স্বাধীনভাবে বিচরণের আয়তন কখনোই পাত্রের আয়তনের সমান নয় বা পাত্রের আয়তনের চেয়ে কিছুটা কম হয়। কিন্তু গ্যাসের সূত্রগুলো বা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা কি জানেছি যে পাত্রের আয়তনকেই গ্যাসের অণুগুলোর অবাধে বিচরণের আয়তন হিসাবে ধরা হয়েছে। সেই জন্যই বাস্তব গ্যাসগুলোর পরীক্ষালব্ধ ফলাফল আদর্শ গ্যাসের সমীকরণের সাথে মেলে না। এটা একটা আয়তনজনিত ত্রুটি। আর একটা ত্রুটি রয়েছে, এগুলো হচ্ছে অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণজনিত ত্রুটি। গ্যাসীয় গতীয় তত্ত্বের স্বীকার্য অনুযায়ী কি বলা হয়েছে না, গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আন্তরাণবিক আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল উপস্থিত আছে। পাত্র দেয়ালে গ্যাসটির অণুগুলো নিরন্তর সংঘর্ষের যে চাপ সৃষ্টি করে, ফলে আদর্শ অবস্থায় আকর্ষণমুক্ত অণুগুলো দেয়ালে ধাক্কা দিয়ে যে পরিমাণ চাপ সৃষ্টি করত, আন্তরাণবিক আকর্ষণ বল থাকার জন্য বাস্তব গ্যাসের অণুগুলো থেকে আরও কম জোরে ধাক্কা দিয়ে কম চাপ সৃষ্টি করে। এই দুটো কারণ তোমরা আদর্শ গ্যাসের মানে বিচ্যুতির মেন কারণ। এরপর দেখো 3.5 বেলুনে ফুঁ দিলে বেলুনে আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এখন বয়েলের সূত্র প্রয়োগ এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন? বুঝতে পারছো, বেলুনে যখন তুমি ফুঁ দাও তখন তার আয়তন বাড়ে, তাহলে কী হবে? চাপও বাড়ছে। সেই কারণে বলা হয়েছে যে এখানে তাহলে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন? কারণ নির্দিষ্ট উষ্ণতায় বেলুনে ফুঁ দিলে বাতাস ভর্তি করলে, বেলুনে ফুঁ দেওয়া মানে কি, বাতাস ভর্তি করছি আমরা বেলুনের মধ্যে, ভর্তি করলে গ্যাসের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসের চাপও বৃদ্ধি পায়। আপাতভাবে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে বলে মনে হয়। কারণ কি, বেলুনে যখন তুমি ফুঁ দিচ্ছ তখন বেলুনের আয়তন বাড়ছে, কিন্তু আমরা বয়েলের সূত্র কি বলেছি? আমরা বয়েলের সূত্র বলেছি যে চাপ বাড়ালে আয়তন কমবে আর চাপ কমালে আয়তন বাড়ে। ঠিক উল্টোটা বলেছি। সেই জন্য এখানে চাপ বাড়ালে আয়তন বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আপাত দৃষ্টিতে কী মনে হচ্ছে? বয়েলের সূত্রটা প্রযোজ্য হচ্ছে না। কিন্তু বয়েলের সূত্র বলা হয়েছে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে। এটা সবসময় মনে, আমরা যখন বয়েলের সূত্রটা বলেছি তখন আমরা বলেছি যে নির্দিষ্ট উষ্ণতায় কিছু নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে গ্যাসের চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতিতে পরিবর্তিত হয়। তাহলে এখানে দেখো বয়েলের সূত্রে বলা হয়েছে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে। এই নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রেই বয়েলের সূত্রটা তোমার প্রযোজ্য হবে। তাই বেলুনে ফুঁ দিয়ে বাতাস ভর্তি করলে বেলুনের
মধ্যে থাকা বায়ুর ভর পরিবর্তন হবে, তাই না? বায়ুর ভরটা বাড়বে, অর্থাৎ বায়ুর ভর বৃদ্ধি পাবে। ফলে বেলুনের আয়তন ও ওর মধ্যে থাকা বায়ুর চাপ উভয়ই বৃদ্ধি পায়। তাই এখানে যেহেতু সূত্র প্রযোজ্য হচ্ছে না, তাই বয়েলের সূত্র লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, এইটা করবে। এরপর 3.6 প্রশ্নটা দেখো, গ্যাসের অণুগুলির বেগের ও চাপের উপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। দেখো, গ্যাসের অণুগুলোর বেগের ও চাপের উপর উষ্ণতার প্রভাব। গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি জানতে পারি, যে গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে 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 গ্যাসের অণুগুলোর বেগও বেড়ে যায়। তাহলে দেখো, প্রথম পয়েন্ট বলছে কি, উষ্ণতা বৃদ্ধিতে। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে কি হয়, আগে গ্যাসের অণুগুলো পাত্রের দেয়ালে যে বেগে ধাক্কা মারত, এখন আরও বেশি বেগে পাত্রের দেয়ালে আঘাত করে। 2 নম্বর দেখো, উষ্ণতা বৃদ্ধিতে কি হয় না, অণুগুলো পরস্পরের মধ্যে ও পাত্রের দেয়ালের সংঘর্ষের সংখ্যাও বৃদ্ধি পায়। এর ফলে গ্যাসের চাপও বৃদ্ধি পায়। বিপরীতক্রমে উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে গ্যাসের অণুগুলোর বেগ, গতিশক্তি, চাপ হ্রাস পায়। পরম উষ্ণতায় গ্যাসের অণুগুলোর গতি স্তব্ধ হয়ে যায়, অর্থাৎ গতিবেগ শূন্য হয়ে যায়। এরপর 3.7 প্রশ্নটা দেখো, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে? দেখো, উত্তরটা দেখো 3.7, আদর্শ গ্যাস কাল্পনিক হলেও আমাদের পরিচিত বাস্তব গ্যাসগুলি কখনো কখনো গ্যাসের ন্যায় বিচরণ করে। নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তাহলে এই যে আন্ডারলাইন করা আছে, দেখো, নিম্নচাপ আর উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, অর্থাৎ গ্যাসগুলোর আয়তন ও তাপমাত্রা উচ্চ হলে তারা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। মনে থাকবে, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা, অথবা বলতে পারো এই একই কথা, নিম্নচাপ মানে আয়তন ও তাপমাত্রা যদি উচ্চ হয়, তাহলে এরা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। এরপর 3.8 দেখো, অ্যাভোগাড্রো প্রকল্পটি বিবৃত করো। অ্যাভোগাড্রো প্রকল্পটি হলো, দেখো, সমচাপ ও তাপমাত্রায় সমায়তনের সকল গ্যাসের মধ্যে অণুর সংখ্যা সর্বদাই সমান হয়। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। সমচাপ ও তাপমাত্রায় সমায়তন সকল গ্যাসের মধ্যে অণুর সংখ্যা সর্বদা সমান হয়। এরপর দেখো 3.9 গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃতি করো। দেখো, গেলুসাকের গ্যাস আয়তনিক সূত্রটি হলো, স্থির চাপ ও উষ্ণতায় 2 বা ততোধিক গ্যাসের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া হয়, তখন গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলো যদি গ্যাসীয় হয়, তবে উৎপন্ন গ্যাসগুলির আয়তন বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। এটাই হলো গেলুসাকের গ্যাস আয়তনিক সূত্র। এরপর দেখো, গেলুসাকের চাপের সূত্রটি লেখো। দেখো, গেলুসাকের চাপের সূত্রটা হলো, স্থির আয়তনে
নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যে চাপ প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ হয় যথাক্রমে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই হচ্ছে গে-লুসাকের চাপের সূত্র।